আপনাদের মধ্যে এই জন্মে কিছু হলো না, এই জন্য আশা যাওয়া সার করলাম। গুরু বৈষ্ণবের চরণ মুখে জড়িয়ে নিয়ে মৃত্যুকে চরণ মুখে জড়িয়ে নিয়ে আগুন বলে আপনাদের মতো রসিক ভক্তির চরণ দুটো বুকে জড়িয়ে নিয়ে হাগো আমার এই জনতা হলো না। দয়াময়, আবার যদি আমার জন্ম দাও এই মাটির পৃথিবীতে, ঈশ্বরার বাংলায়, এই বাংলার মায়ের গড়ে আমার জন্ম দিল একবার ইউনিভার্সিটির বড় বড় ডিগ্রি নিয়ে কোনো প্রয়োজন তো নাই। এত ইউনিভার্সিটি ডিগ্রি নিলাম, এত গাদা গাদা পাণ্ডিত্য অর্জন করলাম, এত পুঁথি পড়লাম, এত গ্রন্থ পড়লাম, সবার শেষে যদি দিনের শেষে একবার হাগুন প্রাণ শ্রীকৃষ্ণ প্রেম দর্পণ জ্ঞানীকে নাকি অর্পণ কি জানি বিধবাকে, তাহলে মানুষের বিভাজন থাকতো না। আমরা তো সব সেলফিশ নাই, নিজের ভালো ছাড়া কিচ্ছু বুঝি না। এই কথা তাদের জন্য প্রযোজ্য যারা নিজের ভালো ছাড়া কিচ্ছু বোঝে না, তারাই বলবে আমি তারই হই যে আমার হয়। আমি কিন্তু বলবো না, আপনারা বলুন, আমার আপত্তি নেই, আমি বলবো আমি তারই হই, তারই হই, আমি তারই হই, তারই হই, তারই হই, তারই হই, আমি তারই হই, তারই হই, যে আমার নাও হয় আমি তার হই, তারই হই, তারই হই, যে আমার না হয় আমি তার হই, তারই হই, তারই হই, যে আমার না হয়। কথাটা কে বলছে? আর চৈতন্য মহাপ্রভু। কাকে বলছে? গৌর ভক্ত। মানে এতদিন তোমরা জানতে যে আমার হয় আমি তার হই, আজকে আমি বলছি শুনে যাও, যে আমার না হয় আমি তাদের বেশি করে প্রমাণ দিলেন চৈতন্য চৈতন্য। আসুন শাস্ত্র দেখি, শাস্ত্রকে দলিল আছে একটু জেনে। প্রমাণ দিলেন চৈতন্য চৈতন্য। একদিন নবদ্বীপে গঙ্গার ঘাটে দুপুর 12টা 1টা বাজে এরকম টাইম হবে, চৈতন্য মহাপ্রভু স্নান করতে জলে নেমেছেন, গঙ্গার জলে। মাদঞ্চপাড়ার শ্মশান ঘাটে জলে নেমেছে, কোমর পর্যন্ত জলে নেমে দাঁড়িয়ে ওই গঙ্গার বুকে জলে নেমে গঙ্গার পক্ষে নজর দিয়ে চৈতন্য মহাপ্রভু কাঁদছেন, কান্না দর্শন করলে মনে হবে
চৈতন্যের চোখের জলে গঙ্গার জলে এক বেড়ে গেল। ঠিক তীরে দাঁড়িয়ে এই দৃশ্যটা দেখছেন শ্রীপাদে নিত্যানন্দ ঠাকুর। উনি দাঁড়িয়ে থেকে দেখার পরে মনে মনে বলেন, ব্যাপারটা কি? আমার প্রাণ কোটি প্রিয়তম ভাই খাচ্ছে কেন? প্রাণ কোটি প্রিয়তম, কোটি প্রাণ চলে গেলে যা, কিন্তু আমার নিমাইকে যেতে দেওয়া যাবে না। তার চেয়ে আমি নিমাইকে ভালোবাসি। এই যে কথাটা বলি না, তুমি আমার প্রাণ কোটি প্রিয়তম, তার মানে আমার কোটি প্রাণ তুচ্ছ, আমি তার চেয়েও তোমায় ভালোবাসি। এই নিত্যানন্দ ঠাকুরের প্রাণের ভাই নিমাই ছিলেন প্রাণ কোটি প্রিয়তম। তো ভাই কাঁদছে দেখে দেরি করলেন। ভাই কেন কাঁদছে জানতে হবে। নেমে গেলেন জলে, নিমাইয়ের কাছে গিয়ে এক কোমর জল তো কাছে গিয়ে বাম হাত দিয়ে গলাটা জড়িয়ে থাকছে। কে? দাদা তুমি এসে? হ্যাঁ রে নিমাই, তোর চোখে জল কেন? কাঁদছিস কেন ভাই? কি হয়েছে? সচিমা কিছু বলেছে? আমি তো জানি সচিমা তোকে দুঃখ দিতেই পারে না। যদি বলে বিষ্ণুপ্রিয়া, সেও তোকে দুঃখ দিতে পারে না। তবে নদীয়ার কোনো প্রতিবেশী, নবদ্বীপের কোনো নরনারী তোকে দুঃখ দিলেও দিতে পারে। বল না ভাই। আমি সবার কথা ছেড়ে দিলাম, সবার উপরে আমি আমার কথা বলি। আমার তরফ থেকে তুই কি কোনো কষ্ট পেয়েছিস? নিমান হৃদয়কে জড়িয়ে ধরেছি, একে অপরকে জড়িয়ে ধরে দুজন কাঁদছি গঙ্গার বক্ষে দাঁড়িয়ে। অবশেষে চোখের জল সম্বরণ করে নিমাই বললেন, দাদা একটা কথা কটা দিন ধরে বলবো বলো ভাবছি, তোমায় বলতে পারছি না। আজকে সুযোগ এসেছি, কেউ নাই, তুমি কথা তো তুমি বলবি। বল, কি ব্যথা পেয়েছিস, কি কষ্ট পেয়েছিস, কেন পাচ্ছিস আমার কাছে? বলবো দাদা। তুমি তো জানো দাদা, আমি তোমার কাছে ছাড়া বলার আর কোনো মানুষ নাই, তাই তোমার কাছে বলি, আমায় কেউ ভালো বাসে না, কেউ ভালো বাসে না, কেউ ভালোবাসে না। এরা ভালোবাসা বোঝে না, কেউ ভালোবাসে না, এরা ভালোবাসা বোঝে না, কেউ ভালোবাসে না, ভালোবাসা বোঝে না, কেউ ভালোবাসে না। চুপ! একদম মুখ বন্ধ কর নিমাই, আমি বলছি মুখ বন্ধ কর। একটা কথা বলবি না, একটা কথা শুনতে চাই না। কি করে বললি রে নিমাই, তোকে কেউ ভালোবাসে না? মা সচিমা, তুই তো প্রাণ দেবী বিষ্ণুপ্রিয়া, তোকে ছাড়া সে